সোমবার দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয়। সোমবার দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয়। সূত্রের খবর, সুকান্তই যে রাজ্য সভাপতি পদে থাকছেন এই বৈঠক তারই ইঙ্গিত ছিল। গত রবিবার কলকাতায় কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, অমিত মালব্যদের সঙ্গে বৈঠকের পরে দিল্লিতে দলীয় সাংসদদের উপস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরই এই জল্পনা তুঙ্গে। দলের দিন রাজ্যের 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। 18টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি থাকলেও তখন থেকেই রাজ্য রাজনীতির অভ্যন্তরে কৌতূহল, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না, তবে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। সেই সূত্রে সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে বঙ্গ বিজেপির সব সাংসদদের গেট টুগেদার এবং সুকান্তকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফুলের তোড়া তুলে দেওয়ার ছবি সামনে আসতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে ফের রাজ্য সভাপতি হতে চলেছেন সুকান্তই। বৈঠকে উপস্থিত বঙ্গ বিজেপির সাংসদদের একাংশ একান্ত আলাপচারিতায় তেমনই ইঙ্গিত দিয়েছেন। তার উপর সুকান্ত নিজেই এ বিষয়ে জল্পনার পারদকে যেন আরও চড়িয়ে দিয়েছেন। রাজ্য সভাপতি কে হবেন তার শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন জানিয়েও সুকান্ত বলেন, এই ফুলের তোড়া শুভেচ্ছারও হতে পারে, ফেয়ারওয়েলও হতে পারে। আপনি কিভাবে দেখবেন তার উপর পুরোটা নির্ভর করছে। স্বভাবতই অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন, তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি অংশের দাবি, সাংসদদের অনেককেই সুকান্তকে ফের রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইলেও দিল্লিতে এদিন সুকান্তর বাড়ির বৈঠকে দলের শীর্ষ কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে এ বিষয়ে চূড়ান্ত যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন মোদি শাহী। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট, হাতে 9 মাসও নেই। অনেকের মতে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না, তাই ঘোষণা না হওয়া পর্যন্ত সবটাই সম্ভাব্য। হতে পারে শেষ মুহূর্তে অন্য কাউকে দায়িত্বে আনা হলো। সোমবার সুকান্তর বাসভবনে বৈঠকে রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতা পাশাপাশি বসেন। বঙ্গ বিজেপির সাংসদদের ভূমিকা এই মুহূর্তে সংসদে কেমন হওয়া উচিত তা নিয়ে বিশদে পরামর্শ দেন। সুকান্তের বাড়ির সামনের লনে ব্যাডমিন্টন খেলা এবং নৈশভোজ, সৌজন্যের আতিশয্যে বঙ্গ বিজেপির 2 শীর্ষ নেতার মধ্যে সমন্বয়ের ছবি ফুটিয়ে তোলার সব বন্দোবস্ত ছিল দিল্লির বৈঠকে। বাংলার সাংগঠনিক পরিস্থিতির পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভায় বঙ্গ বিজেপির সাংসদদের মধ্যে কে কতটা সরব হচ্ছেন তা নিয়ে বৈঠকে চর্চা হয়। কে সংসদে কতটুকু বলার সময় পাচ্ছেন, বিজেপি সাংসদদের যদি কম সময় দেওয়া হয়ে থাকে তাহলে তার কারণ কি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের তোলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিছু কথা হয়, তবে বঙ্গ বিজেপির সব সাংসদকে আরও বেশি করে সংসদে সরব হতে হবে বলে বার্তা দেওয়া হয় বৈঠকে। সম্প্রতি কয়েকটি জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে, কোথাও কোথাও পোস্টারও পড়েছে। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে সংগঠনকে বুথ স্তর থেকে শক্তিশালী করে তোলা যাবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। দলের বিক্ষুব্ধদের কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও বৈঠকে নিজেদের মতামত জানিয়েছেন সাংসদেরা। ফলে শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত সুকান্তর হাতেই ব্যাটন তুলে দেন নাকি অন্য মুখ, সময় মিলবে তার সদুত্তর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।